আলোচিত বক্তা ইসলামিক স্কলার আবু তোহা আদনান ও সাবিকুন নাহার সারার আবারও ডিভোর্স হয়েছে বলে আমরা বিভিন্ন গণমাধ্যমে জানতে পেরেছি। প্রিয় দর্শক, এর আগেও আমরা দেখেছিলাম সারা দেশবাসী, সারা বিশ্ববাসী যে আবু তোহা আদনান ও সাবিকুন নাহার সারার ডিভোর্স হয়েছিল। তারপরেও আবার দ্বিতীয়বার আবু তোহা আদনান ও সাবিকুন নাহার সারার মধ্যে আবারও বিবাহ বন্ধন হয় গত ২৫ সালের ডিসেম্বর মাসে। প্রিয় দর্শক, এখন আসুন তাদের একবার বিবাহ হয়েছে ১ম এ, তারপরে ডিভোর্স হয়ে আবার দ্বিতীয়বার বিবাহ হয়ে আবারও দ্বিতীয়বার ডিভোর্স হলো। মানে এর মধ্যে আসলে কি রহস্যগুলো লুকিয়ে আছে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি যে আসলে সাবিকুন নাহার সারার বিষয়ে আমাদের কিছু কথা। সেটা হলো এই সাবিকুন নাহার সারা কিন্তু আবু তোহা আদনানের সাথে ১ম বিবাহ হওয়ার আগেও আরেকটি জায়গায় তার বিয়ে হয়েছিল। সেই জায়গায় বিয়ে হয়ে সে সংসার তার টিকাতে পারে নাই, তাই সে সংসার তার টেকেনি। সেই জায়গায় তার ডিভোর্স হয়। তারপরে আবু তোহা আদনান তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেন। আবু তোহা আদনান কিন্তু ডিভোর্সি হিসেবে তাকে আ সৌহার্দ্যপূর্ণ আ আচরণে তাকে বিবাহ করেছেন। একটু দয়ার নজরে তাকে বিবাহ করেছেন। কারণ ডিভোর্সি মেয়েকে বিবাহ করা ইসলামের একটা আলাদা আ মানে আলাদা একটা নেকি অর্জনের আ বিষয় রয়েছে। এজন্য আবু তোহা আদনান এই সাবিকুন নাহার সারাকে কিন্তু ডিভোর্সি হিসাবে ১ম এ বিয়ে করেছিল। তো এইখানে যেটা আমাদের বিষয় দাঁড়ালো যে এই সাবেকন্যার সারার ডিভোর্স হলো ৩ বার মোট মিলে। ১ম বার হলো, ফার্স্ট হলো তার সাবেকন্যার সারা যে ১ম স্বামী ছিল, কে ছিল অ আমার ওইটা সম্পূর্ণ জানা নেই। তবে আপনারা দেখে নিবেন। ১ম যে স্বামী ছিল তার থেকেও তার ডিভোর্স হয়। ২য় বার যখন আবু তোহা আদনানের সাথে বিবাহ হয়, তারপরে আবার ডিভোর্স হয়। তখন ডিভোর্স হওয়ার পরে আবু তোহা আদনান আরো মায়া করে তাকে আবারও বিবাহ বন্ধনে আবদ্ধ করে ৩য় দফায় আবারও তাদের ডিভোর্স হলো। তাহলে এই মেয়েটার সাবিকুন নাহার সারার ৩ বার ডিভোর্স হলো। একটা মেয়ের এতবার ডিভোর্স হয় কি করে রে ভাই? একবার ডিভোর্স হলেই তো মানুষ হোঁচট খেয়ে যায়। তাদের জীবনটা আসলে আ মানে তার জীবন থেকে শিক্ষা নিয়ে মানে চলা উচিত হয়। ধৈর্য ধারণ আরো বেশি আ করতে হয়। তারপরেও ৩ বার একজনের ডিভোর্স হলো। আল্লাহ পাকই ভালো জানেন তার আ মানে জীবন, তার চরিত্র এবং তার পার্সোনাল বিষয়গুলো। আমি ওইভাবে বলতে চাচ্ছি না। কারণ আমি ওইভাবে পরিপূর্ণ তার জীবনযাপন যে জানবো, তার বাড়ির কাছে বাড়ি বা তার আমার একই মানে আ আশেপাশে বাসা বা মানে এভাবে আমি ওইভাবে পরিচিত না। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যতটুকু জানা যে তার লাইফে ৩ বার ডিভোর্স হয়। প্রিয় দর্শক, যাই হোক, এরকম ঘটনা যেন কোনো নারী পুরুষের জীবনে না ঘটে। আমরা চাই কল্যাণকামী। আমরা কোনো নারী বা পুরুষের বিপক্ষে নয়। আবু তোহা আদনান ভাইয়েরও বিপক্ষে নয়। সাবিকুন নাহার সারারও বিপক্ষে নয়। প্রিয় ভাই, বন্ধুগণ, এই ভিডিওটি থেকে শিক্ষা নিতে পারি আমাদের জীবনে যেন এই ডিভোর্স নামক আ এই কষ্টদায়ক নিকৃষ্টতম হালাল যেন আমাদের জীবনে না আসে। আমাদের দাম্পত্য জীবন যেন আল্লাহ পাক সুখময় করে দেন। ভালো